বই দেখে বই কিনুন, খান মেথড পাবলিকেশনের বই কিনুন। হাওয়াই খান মেথড পাবলিকেশনে প্রকাশিত যত বই আছে প্রতিটা বইয়ের ভিতরে পৃষ্ঠাগুলি দেখে জেনে শুনে বুঝে বই কিনুন। আমাদের প্রতিটি বই সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে, যে কেউই কেবল রিডিং পড়ে প্রতিটি বিষয় রপ্ত করতে পারবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন। তাই আসুন এই বইটি কীভাবে সাজানো হলো একটু দেখে নিই। বিগত বছরের সকল বোর্ড প্রশ্ন এবং সেরা স্কুলের প্রশ্ন বাছাই করে সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এই বইটি সাজানো হয়েছে। পূর্ণাঙ্গ 27টি মডেল টেস্ট দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে MCQ 1010টি, শর্ট প্রশ্ন 710টি, ফিলিং দ্য গ্যাপস 64টি, ইনফরমেশন ট্রান্সফার 31টি, সামরাইজিং 27টি, ম্যাচিং 115টি, রিয়ারেন্স 105টি, পোয়েম 70টি প্রশ্ন দেওয়া হলো পোয়েমের জন্য, স্টোরির জন্য 80টি, কমপ্লিটিং স্টোরি 30টি, ডায়লগ হলো 26টি। এই মিলে এই বইটি সাজানো হলো। এখন আসেন নিচে আমরা দেখি কি কি দেওয়া হলো, কিভাবে সাজানো হলো। প্রথমে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা 2026 সালেরটা দেওয়া হলো। তারপর ইউনিট কোনটা কিভাবে পড়াবেন সেটা এখানে তুলে হিসাব নিকাশটা তুলে ধরা হলো। এটা ভালো করে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর টেক্সট বুক পরিচিতি, এখানে টেক্সট বুকের মূল পৃষ্ঠা কত, লাইন কত, কয়টা প্যাসেজ বড় ছোট, এখানে নাম্বারিং করে দেওয়া হলো। হ্যাঁ, কোনগুলি কমন পড়বে আপনি এইটা দেখলেই বুঝতে পারবেন, এবং সংক্ষেপে পুরো বইটা সামারাইজিং সংক্ষেপে তুলে ধরা হলো। তারপর আসেন এখানে 2026 সালের জন্য কোন কোন প্যাসেজগুলি পড়াবেন এই প্যাসেজটা এখানে নাম্বারিং করে দেওয়া হলো। প্রথমে 26 সালের জন্য নিচের প্যাসেজ 9টিটা হলো। প্রথম 4-5টি প্যাসেজ পড়ালে ইনশাল্লাহ কমন পড়বে, বিশ্বাস রাখুন। তারপর সেন্ট প্যাসেজ দুইয়ের জন্য কয়টা পড়াবেন এখানে তুলে ধরা হলো। তারপর আসেন পোয়েম কোনটা পড়াবেন, তারপর হলো স্টোরি কোনটা পড়াবেন, পুরো থিমটা এখানে দেওয়া হলো। এগুলো দেখে আপনি পড়াতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন আনসিন প্যাসেজ 4-5-এর জন্য কোনগুলি পড়বেন, এখানে প্রথম 15টি দেওয়া হলো, পরে আরও অতিরিক্ত দেওয়া হলো। প্রথম 15টি যদি যেভাবে সাজানো হলে এটা যদি একটু খেয়াল করে পড়েন ইনশাল্লাহ কমন পড়বে। তারপর আসেন মডেল টেস্ট কোনগুলি দেওয়া হলো, এখানে কিভাবে সাজানো হলো কন্টেন্টটা এখানে দেখানো হলো এই বিষয়টা। তারপর মডেল টেস্ট কোথায় দেওয়া হলো সেটা এখানে তুলে ধরা হলো। এখন আসেন দ্বিতীয় অংশটা, আমরা এখান থেকে দ্বিতীয় অংশটা আমরা দেখব যে কিভাবে আপনি পুরো বইটা রপ্ত করবেন। হাউ টু রিড কম্প্রিহেনশন, আপনি কম্প্রিহেনশন কীভাবে পড়বেন, এখানে চমৎকার কিছু কৌশল দেওয়া হলো। এই কৌশলটা যদি আপনি ভালো করে পড়েন যে কোনো প্যাসেজ পড়ে রপ্ত করতে পারবেন। কম্প্রিহেনশন পড়ার পর হাউ টু গিভ দ্য আনসার্স অফ দ্য কোয়েশ্চেন্স, প্রশ্ন উত্তরগুলো কীভাবে দিবেন। এখন প্রশ্নগুলো যদি আপনি নাইবা জানেন তাহলে উত্তর দিতে পারবেন না, সেই জন্য হু, হট, হুইচ, হোয়ান, হার, হোয়াই, হাউ দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে উত্তর তৈরি করতে হয় এখানে চমৎকার করে দেওয়া হলো। এই চ্যাপ্টারটা যদি আপনি পড়েন প্রশ্ন এবং উত্তরগুলি সাজিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন 3 নম্বর প্রশ্নটা কীভাবে লিখবেন, দ্যাট মিন ফিলিং দ্য গ্যাপস কীভাবে লিখবেন। এখানে টোটাল 18টি রুলস দেওয়া হলো ফিলিং দ্য গ্যাপসের জন্য। আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি এই 18টা রুলস যদি আপনি খুব ভালো করে আপনার সন্তানকে পড়ান তাহলে এই 18টা রুলসের মাধ্যমে যে কোনো গ্যাপ ফিল আপ করা সম্ভব। ইট ইজ পসিবল, আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি। এটার মাধ্যমে যে কোনো গ্যাপ ফিল আপ করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন 4 নম্বর প্রশ্নটা কিভাবে দেবেন, হাউ টু রাইট ইনফরমেশন ট্রান্সফার। এখানে 4 নম্বর খুব চমৎকার কিছু কৌশল, তাহলে এই কৌশলটা যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে 4 নম্বরটা পারবেন। এখন আসেন হাউ টু রাইট সামারি কীভাবে লিখবেন। হ্যাঁ, সামারি হচ্ছে 3-4 বাক্যকে কিভাবে একটি বাক্য রূপান্তর করবেন, এখানে চমৎকার করে দেওয়া হলো। এই নিয়মটা যদি আপনি পড়েন এবং এখানে যতগুলো প্র্যাকটিস দেওয়া আছে এই প্র্যাকটিসটা যদি আপনি নিজে থেকে করেন এবং করান ইনশাল্লাহ যে কোনো ছেলেমেয়েরা সামারি রপ্ত করতে পারবে। এখন আসেন মডেল কোশ্চেন কিভাবে পড়ানো হলো, লেখা হলো। দেখেন এখানে এই প্যাসেজটি 2025 দুই জায়গায় আসছে, 22 সালও আসছে। এখানে প্রথম প্যাসেজের বাংলা অর্থ দেওয়া হলো। বাংলা অর্থ দেওয়ার পর শব্দার্থ অর্থ দেওয়া হলো এবং অনুবাদ করে দেওয়া হলো। তারপরে এখানে MCQ নেওয়া হলো 2025-22 এগুলো MCQ নেওয়া হলো। প্রতিটি MCQতে আপনি বাংলা মিনিং দেওয়া হলো। হ্যাঁ, বাংলা মিনিং দেওয়ার পরে আস্তে আস্তে নিচে চলে আসেন। বাংলা মিনিং দেওয়ার পরে তারপর উত্তরগুলো শেষে দেওয়া হলো। তারপর আপনি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্নগুলি এখানে বাংলা দেওয়া হলো।
বাংলা টু বাংলা দেওয়ার পরে শেষে উত্তর দেওয়া হলো। এইভাবে যদি আপনি সন্তানকে পড়ান, ইনশাল্লাহ পুরো বিষয়টি আপনার দ্রুত গতিতে রপ্ত হবে। প্রতিটা ক্ষেত্রে বাংলা মিনিং দেওয়া হলে এই মিনিংগুলো যদি আপনি পড়ান, আপনার সন্তান দ্রুত এগিয়ে যাবে। তো এই হলো এই বইটি। এইভাবে প্রতিটা মডেল টেস্ট সাজানো হলো, একইভাবে অত্যন্ত চমৎকার করে সাজানো হলো।